আবার নিয়ে যাচ্ছে। সবাই বলতেছে এটা সম্পূর্ণ রান্নার ডেকচি এবং জিমের যন্ত্রপাতি নিয়েও অনেকে দেখা যাচ্ছে, অনেকে ব্যাগ ভর্তি অন্য অন্য মাল সাবানা নিয়ে বের হচ্ছে গণভবন থেকে। একজনকে দেখা গেল একটি ক্যামেরা নিয়ে নিয়ে যাচ্ছে। গণভবনের ভিতরে প্রবেশ করার যে মেইন রোডের সাথে যে গেটটি আছে, ওখানে আমি দাঁড়িয়ে আছি। এখান দিয়েই অনেক মানুষজন বের হইতেছে গণভবন থেকে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে। গণভবনের ভিতরে অর্গানিক চাষ করা আখ, বিভিন্ন ধরনের খাবার নিয়ে যাচ্ছে। সবাই বলতেছে এটা সম্পূর্ণ অর্গানিক। গণভবনের এই মুহূর্তের চিত্র দেখার জন্য অনেক মানুষ আসতেছে, আবার অনেকে দেখার পরে বেরিয়ে যাচ্ছে। এখানে দাঁড়ানোর পরে গণভবনের ভিতর থেকে প্রচুর পরিমাণে ভাঙার শব্দ আসতেছে। এতদিন ধরে মানুষের বুকে জমে থাকা ক্ষোভ, রাগ আর হিংসা সব মনে হয় একসাথে মানুষ গণভবনের ভিতরে ঢালতেছে। আমার প্রতি স্প্রিন্টার লেগেছে, কিন্তু আমি দলে যাই না। আমরা জানতাম যদি ছাত্র জনতা এক হয় কোন স্বৈরাচার টিকতে পারবে। হুঁশিয়ারি করে দিচ্ছি, আগামীর যদি কোনো সরকার এক মুহূর্তের জন্য স্বৈরাচারী মনোভাব পোষণ করে, যদি আপনাদের পুলিশ বাহিনীর গুলিতে সাধারণ মানুষ মারা যায়, তবে আপনাদের গদির সময় 1 মিনিটও হবে না। মারবো, হারমোনিয়াম বাজাবো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এখানে হারমোনিয়াম মাথায় যে লোকটিকে দেখা গেছে, তার পরিচয় জানা গেল সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি বলল, আন্দোলনে আসার কারণে সরকার তাকে হত্যার হুমকি দিয়েছে, তারপরে তিনি দমে যাননি। তিনি আরও জানালেন, বাংলাদেশের সকল ছাত্র জনতা যদি এক হয়, তাহলে কোনো স্বৈরাচার বাংলাদেশে টিকতে পারবে না। তিনি বললেন, পরবর্তী কোনো সরকার বা প্রশাসনের লোক যদি কোনো স্বৈরাচারী মনোভাব পোষণ করে, তাহলে তার ক্ষমতার সময় হবে 1 মিনিটের বেশি হবে না। তিনি আরো বললেন, আমাদের একজনের ছাত্রকে মেরে স্বৈরাচারী সরকার গণভবনে বসে এই হারমোনিয়াম বাজাতো। এখন আমরা ছাত্রলীগ মারবো আর হারমোনিয়াম বাজাবো। এখন গণভবন থেকে বেরিয়ে আবার 32 নম্বরের দিকে চলে যাচ্ছি। এখান থেকে বের হওয়ার পরে রাস্তায় প্রচুর কালো ধোঁয়া দেখা যাচ্ছে। লোকজন বলাবলি করতেছে 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অনেক মানুষ গণভবন থেকে বেরিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছার চেষ্টা করতেছে, আবার অনেককে দেখা যাচ্ছে গণভবনের দিকে যাওয়ার জন্য। সামনের দিকে যতই এগিয়ে যাচ্ছি, ততই ধোঁয়ার সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে, ততই কালো ধোঁয়া দেখা যাচ্ছে, চারিদিকে ছড়িয়ে পড়তেছে। এখান থেকে যদিও যেতে 5 মিনিটের বেশি লাগবে না, কিন্তু
অনেক মানুষজনের কারণে রাস্তায় প্রচুর জ্যামের সৃষ্টি হয়েছে। এই কারণে হাঁটাচলা করতে মানুষের অনেক অসুবিধা হচ্ছে। এই কারণে আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি। এই কারণে আর 32 নম্বরে যাওয়া হলো না। 32 নম্বরের পোড়াবাড়ির ভিডিও আমি আগে আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। এই দিন আশপাশের এলাকা সহ পুরো এলাকা এই বঙ্গবন্ধুর বাড়ির কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। ধোঁয়ায় পুরো এলাকা মনে হয় অন্ধকার হয়ে গেছে, দেখে এরকম মনে হচ্ছে। আমাদের দ্বিতীয়বার স্বাধীন দেশের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না। কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি।